ইমান প্রকৃত ইমান ওয়ালা বান্দা কারা, আর ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কি রেখেছেন আর কি কি রাখেন নাই, আর ইমানের কয়টা গুণ রয়েছে, ইমান থাকা হলার অন্য আয়াতে 5টা রয়েছে, এই আয়াতের কিন্তু 4টি ব্যাখ্যা রয়েছে, তবে এই 4টার ভিতরেই কিন্তু 5টা লুকায়িত রয়েছে। আসুন আমরা জেনে নিই কোরআনুল কারীমের কোন কোন সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান সম্পর্কে কথা বলেছেন। সংক্ষেপ করে শুধু বলে দিব, অর্থ বলতে পারবো না, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনারা এই লম্বা আলোচনা দেখতে চান না, তাই আমি লম্বা আলোচনা করতে চাই না, কিন্তু কি করব আমার মানের ভাইরা, আলোচনা শুরুই কিন্তু করতে পারি না। আসুন আমরা জেনে নেই সূরাতুল বাকারার আল্লাহ রাব্বুল আলামিন 62 নম্বর আয়াতে ঈমান সম্পর্কে কথা বলেছেন। সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে, 256 নম্বর আয়াতে, 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবং 285 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান সম্পর্কে কথা বলেছেন। এবার আসুন সূরাতুল আলে ইমরানের কত নম্বর, সূরাতুল আলে ইমরানের 84 নম্বর আয়াতে, 175 নম্বর আয়াতে, 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে কথা বলেছেন। এবার আসুন সূরাতুন নিসার 25 নম্বর আয়াতে এবং 76 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে কথা বলেছেন। সূরাতুল মায়েদার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে কথা বলেছেন। সূরাতুল মায়েদার 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 87 এবং 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। ও আমার পানের ভাইরা, কি কথা? ঈমান সম্পর্কে। ঈমান প্রকৃত ঈমানদার কারা, আর প্রকৃত ঈমানদারের গুণ কয়টা, আর কোন কোন বিষয়ের উপর ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরাতুল আনআমের 48 এবং 82 নম্বর আয়াতে, সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে, সূরাতুল আনফাল এর 4 নম্বর আয়াতে, সূরাতুল মারইয়াম এর 96 নম্বর আয়াতে, সূরাতুল হজ এর 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের কথা বলে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুল মুমিন এর 1 নম্বর এবং 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে কথা বলেছেন। শুধু তাই নয় আমার পানের ভাইরা, সূরাতুন নূরের 62 নম্বর আয়াতে, সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে, সূরাতুল মুমিন এর 51 নম্বর আয়াতে, সূরাতুল হাদীদ এর 12 নম্বর আয়াতে, সূরাতুল হাশর এর 10 নম্বর এবং 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুন এর 2 নম্বর এবং 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান সম্পর্কে কথা বলেছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের মধ্যে অসংখ্য হাদিসে ঈমান সম্পর্কে কথা বলেছেন। কারণ ঈমান যদি না থাকে মানুষের, আর ঈমানের জন্য সর্বপ্রথম এই ঈমানের জন্যই মেহনত করেছে। ঈমান যদি না থাকে আপনার সব কিছু বরবাদ হয়ে যাবে। ও আমার পানের ভাইরা, এ প্রসঙ্গে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের মধ্যে অনেক হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তবে তার মধ্যে একটি হাদিস আজকে বলবো, আমি অসংখ্য হাদিস আর বলতে পারবো না, আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এটা মুসলিম শরীফের একটি হাদিস বলতেছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন জানেন? তোমাদের মধ্যে হতে কেউ ঈমানদার হতে পারবা না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য, যার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করবে। বুঝতে পেরেছেন কথাটা? অর্থটা বুঝেন না, আমি আবার বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কি বলেছেন? তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত যে জিনিসটা নিজের জন্য পছন্দ করতা সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো না। অর্থাৎ
যেমন আমরা ধরুন একটা উদাহরণস্বরূপ কথা বলছি, উদাহরণস্বরূপ একটা কথা বলতেছি, যেমন আমরা কুরবানি করি, কি করি? কুরবানি করি। অনেক সময় দেখা যায় 5 জনে 7 জনে বা 3 জনও কুরবানি করে থাকি। কুরবানি গোস্ত বন্টন করার সময় ভালোটা আমি নিতে পারবো না, খারাপটা নিতে হবে। যদি আপনার ভাইয়ের জন্য আপনি ভালোটা দিতে পারেন, যখন নাকি কোনো কিছু বন্টন করা হয়, কি হয়, যেমন একত্রে কাজ করেছেন ধরুন আপনার উদাহরণস্বরূপ কথা বলতেছি, ধরুন কাজ করার পর আপনার যে টাকা পেয়েছেন সেই টাকা আপনি সমানভাবে বন্টন করা যায় না। 5 টাকা বেশি হয়, কয় টাকা বেশি হয়, অথবা 4 টাকা বেশি হয়, অথবা 100 টাকা বেশি হয়। সেই টাকাটা আপনি কি করেন, যেহেতু আমি বন্টন করেছি, আমার একটা পারিশ্রমিক আছে, সেজন্য আমি নিয়ে নিলাম। এটা আপনি ভাবতে পারেন, মনে মনে করতে পারেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুসলিম শরীফের এই হাদিস দ্বারা কিন্তু আপনি প্রকৃত ইমানদার নন। ইমানদার হতে হলে আপনাকে অবশ্যই মন্দটা নিতে হবে আর ভালোটা তাকে দিতে হবে। যদি এটা করতে পারেন তাহলেই হলো আপনি ইমান। যে 100 টাকা বেশি হয়েছে, অন্য যে গরিব রয়েছে, যে বেশি অভাবী রয়েছে, কিন্তু সৎ, তাকে দিয়ে দেন। তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। যাই হোক, আলোচনা আর লেন্দি করতেছি না, তবে আলোচনা আর সামনের দিকে বাড়তেছি না। সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালিক সকল ধরনের মঙ্গল কামনা করে আমি আজকের আলোচনাকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।